আজ জামালপুরে চৌগ্রাম এবং আপুছাটি এক অঞ্চলে কেওটারা প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধানের ক্যাম্প হয়। এই ক্যাম্প দেখতে সেখানে উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, দুই প্রধান মল্লিকা মণ্ডল এবং রমজান শাহ, দুই অঞ্চল সভাপতি মৃদুলকান্তি মণ্ডল এবং তরুণকান্তি ঘোষ সহ অন্যান্যরা। জনপ্রতিনিধিরা সেখানে জনগণের সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রী রাজ্যে সাধারণ মানুষের জন্য কি কি প্রকল্পের সুবিধা দিচ্ছেন সেগুলিও তুলে ধরেন। সেখানে পাড়ার সাধারণ মানুষরা তাদের এলাকায় কি কি প্রয়োজন সেই অনুযায়ী কাজের প্রস্তাব রাখেন। এখনো যারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের ফর্ম ফিল আপ করে জমা দিতে বলেন। এছাড়াও বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষদের উপর বিজেপি শাসিত রাজ্যে আক্রমণ এবং মেয়র রোডে অন্যায়ভাবে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ সেনার ভেঙে দেওয়ার প্রতিবাদে আজ জামালপুর দুই অঞ্চলে হুসুমপুর থেকে থানামোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়। মেহমুদ খান বলেন, বিজেপি হলো বাংলা এবং বাঙালি বিরোধী। যারা জোর করে বাংলার মানুষের কাজের টাকা আটকে রাখে তাদের কখনো বাংলার মানুষ ক্ষমা করবে না। আজ যেখানে মেয়র রোডে তৃণমূলের প্রতিবাদের মঞ্চ খুলে দেওয়া হয় তাতে এটা পরিষ্কার যে বিজেপি মমতা ব্যানার্জিকে ভয় পেয়েছে। আগামী ২৬শে নির্বাচনে বাংলার মানুষ এর জবাব দেবে। আমাদের কানন আছেন, আমাদের কুশুদা আছেন, আমাদের এখানে পঞ্চায়েতের সদস্যা এবং আপনারা তৃণমূল কংগ্রেসের যারা অনুগামী, যারা সৈনিক, যারা বুথ সভাপতি এবং এখানে ব্যবসাদারবৃন্দ যারা আছেন, প্রত্যেককে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আজকে আমাদের পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছেন, আপনারাই বসিয়েছেন, বাংলার মানুষ বসিয়েছেন। কিন্তু আজকে বাংলা ভাষা আমরা ছাড়বো না, তাতে আমাদের প্রাণ যায়, আমাদের যা লড়াই কিন্তু আমাদের চলবে। তার জন্য আমরা গান্ধীনগর গতদেশে আমাদের অবস্থান বিক্ষোভ চলছিল। আজকে সেই কারণে আজকে বিজেপি ভয় খেয়েছে সেনাদেরকে দিয়ে